কোরআন মাহফিল সেই হিসেবে আমি কোরআন আল কারীমের ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই সূরাকে সামনে রেখে আমার নিজের হিদায়াত সাথে আপনাদের সকলের হিদায়াত হয় এমন কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখ থেকে বের করে দেন। যা বলতে চাই তা যেন আল্লাহ সহজে বলার তৌফিক দান করেন। দোয়া করতে থাকেন। মুহতারাম হাজিরিন, সূরা আসর অত্যন্ত ছোট্ট একটা সূরা। আজকে আমরা আমাদের ইমাম সাহেবের পেছনে মাগরিবের সালাহ আদায় করেছি, হযরত ওই সূরা পড়েছেন। তখনই মাথায় আসছে যে আজকের আলোচনা এই সূরা আসরের উপরই হোক। ইমাম সাহেব সূরা পড়ছেন, আমি মুক্তাদি হইয়া সূরার অর্থগুলো আপনাদেরকে একটু শোনাই। সূরাটা অত্যন্ত ছোট্ট সূরা, দেখতে ছোট্ট, আসলে ছোট্ট। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাত الناس لأنها شملت جميع علوم القرآن। যে কোরআনের আর কোন সূরা যদি নাযিল না হতো, শুধু সূরা আসর নাযিল হতো, ইমাম শাফিঈ বলেন বান্দার হিদায়াতের জন্য এই একটা সূরাই যথেষ্ট। কেন? তিনি বলেন কারণ এই এক সূরার মধ্যে গোটা কোরআনের ইলম আল্লাহ তাআলা ঢুকাইছে। আমরা বুঝি না, যতটুকু বুঝি বলতে পারি না। আছে বিষয় সব ভেতরে আছে, আমাদের অজ্ঞতার কারণে আমরা বের করতে পারি না। সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম। সূরার ভেতরে ঢোকার আগে কসমের একটা মাসআলা বুঝি। বান্দার জন্য আল্লাহর নামের কসম ছাড়া কোন কসম জায়েজ নেই। কসম তো হবেই না, জায়েজ নেই। আমাদের সমাজে নানা রকমের কসমের প্রচলন আছে। মুখটা শুয়ে বললাম, এটা একটা কসম মনে করে। মাথা শুয়ে বললাম, কোরআন শরীফ শুয়ে কসম, কোরআন শরীফ শুয়ে বললাম, এটাও একটা কসম মনে করে। আমার মরা মায়ের কসম, আমার এই মাসুম বাচ্চাটার মাথায় হাত দিয়ে এই বাচ্চার কসম বলেনি। আর দুষ্ট পোলাপান তো আর একটু আগে আমার প্লেনের কসম। সব কসম না জায়েজ। বান্দা শুধু কসম খাবে কার নামে? আল্লাহ তাআলা কোরআনে নানান জায়গায় কসম খেয়েছেন, নিজের নামে না। আল্লাহ মাখলুকের নামে কসম খেয়েছেন, সূর্যের নামে কসম খেয়েছেন, ভোরের নামে কসম খেয়েছেন, তিন, জৈতুন, তুর, বালাদে আমিন, এসব নিয়ে আল্লাহ কসম খাইছে। নফসের কসম খাইছে, রাতের কসম খাইছে, দিনের কসম খাইছে। অনেক কসম আছে কোরআনে, আল্লাহ তাআলা খেয়েছে। আল্লাহর কসমের জন্য বান্দার যে কসমের সত্য, এটা আল্লাহর জন্য সত্য না। আল্লাহ যে কারো কসম খাইতে পারে। বান্দার কসমের মাকসাদ একটা, আল্লাহর কসমের মাকসাদ আরেকটা। আল্লাহর কসমের মাকসাদ কি? আল্লাহ কেন কসম খান? বান্দা তো কসম খায় গুরুত্ব বোঝানোর জন্য, যে আমি যে সত্য বললাম আল্লাহর কসম খাই। কারণ আল্লাহর নাম জুড়ে দিলে কথাটা শক্তিশালী হয়, বিশ্বাসযোগ্য করানোর জন্য বান্দা কসম খায়। আল্লাহ কোনো কথা বান্দা বিশ্বাস করার জন্য আল্লাহর কসমের দরকার নাই। আল্লাহ যেভাবে বলেন আমরা বিশ্বাস করতে পারবো। তাই আল্লাহ কসম কেন খান? তো মুফাসসিরিনে কেরামের অনেক কারণ বলেছে, এটা একটা কারণ। আল্লাহ কসম খান যে সত্যের কসম আল্লাহ খাচ্ছেন,
আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমিও গুরুত্ব দিও। এমনই এক শব্দ হচ্ছে আল আসর। আল্লাহ আসরের কসম খাচ্ছেন, ওয়াল আসর, আসরের কসম। তাহলে বুঝা গেল নিশ্চয়ই আসরও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয়। সেই আসরটা কি? যার কসম আল্লাহ গুরুত্ব দিয়ে ফেলেন, সে আসর কি? এ বিষয়ে মুফাসসিরিনদের অনেক বক্তব্য আছে। আমি অত বক্তব্যের পেছনে ছুটবো না, সময় যেহেতু আমাদের সীমিত। একটা ব্যাখ্যা সামনে রেখে আমি কথা আগাবো। কোন কোন মুফাসসির বলেছেন আসর মানে হচ্ছে আমার আপনার হায়াত, আমাদের জীবন। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তোমার হায়াতটা অনেক দামি, অনেক দামি। আমি আল্লাহ দামি বানিয়েছি, তুমিও এর মূল্য দিও। এটা আল্লাহ পাশে। হায়াত ধীরে ধীরে শেষ হয়ে যাবে, থাকতে থাকতে কাজে লাগাবা। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে লেখেন, সূরা আসরের ব্যাখ্যা আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে শিখেছি, বুঝেছি। কার কাছ থেকে? বরফ বিক্রেতা, বাজারে বরফ বিক্রি করে। তো বরফ বিক্রি করতেছে আর খুব জোরে জোরে চেঁচাচ্ছে, চিল্লাচ্ছে, ইরহামু মান ইয়াযুমু রা'স মালিহি। ও ভাই, যার মূলধন গলে যাচ্ছে তার উপর রহম করো। মানে সময় যত যাচ্ছে বরফ তো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যত সময় যাবে বরফ গলে গলে মূলধন কি হয়ে যাবে? তো সে হাঁকাচ্ছে, ভাই যার মূলধন গলে যাচ্ছে তার উপর রহম করো, মানে বরফ কিনে আমাকে বাঁচাও। ইরহামু মান ইয়াযুমু রা'স মালিহি, যার মূলধন গলে যাচ্ছে তার উপর রহম করো। ইমাম রাজি বলেন, ওই বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসর বুঝেছি। আল্লাহ যেন বলছেন, এরে বান্দা তোমার হায়াত হচ্ছে তোমার আখিরাতের মূলধন। সময় যত বাড়ছে মূলধন কিন্তু গলে গলে শেষ হয়ে যাচ্ছে। থাকতে থাকতে তুমি তোমার মূলধনের কদর করো। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত পাঁচটা নিয়ামত চলে যাওয়ার আগে আগে ওই নিয়ামতগুলোর মূল্য দাও। কয় নিয়ামত? বলে বলে মুখস্থ করে, কয় নিয়ামত? নবী বলেন, পাঁচ নিয়ামত চলে যাওয়ার আগে আগে পাঁচটা নিয়ামতের কদর করো, মূল্য দাও। চলে গেলে আফসোস করবার কাজ হবে না, যাবে নিশ্চিত। যাওয়ার আগে আগে মূল্য দাও। এক নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও। এই হায়াতের কত দাম, কত দাম! সুবহানাল্লাহ। আমার আপনার হায়াতের দাম জানেন না? আরে না জানার কারণেই তো বিক্রি হয়ে যায়। আমার জীবনের দাম না জানার কারণেই তো আমি বিক্রি হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে দুষ্টমি করে বলি কি জানেন, আমার ইমাম বিক্রি করবো, কিছু টাকা পয়সা পাইলে আমি খ্রিস্টান হয়ে যাবো। অবাক হচ্ছেন না? বিশ্বাস করেন না? আমি এই যে কিছু টাকা পয়সা পাইলে আমি খ্রিস্টান হয়ে যাবো। কেউ যদি আমার ইমাম কিনতে চান তো কিছু টাকা পয়সা দিয়ে হাজির হবে, সুযোগ আছে। টাকা পয়সা দরকার ভাই, অনেক দরকার। তাই একজনে দাঁড়ায় গেছে, কত দাম বলেন না, দেখি একটা মেয়ে কোথায় দিয়ে কত, তাহলে 1 কোটি টাকা শুরু করিস।
আমার ইমানের এত দাম, 1 কোটি টাকা। শুন পাগল যায়, তার একজন আসছে যে একটু শেয়ানা পাবো, 10 কোটি টাকা দেবেন খ্রিস্টান বাবা, 10 কোটি টাকা লে যাও ইমান। এরা মনে মনে চিন্তা করছে একটা গৌরব পাবো, দেখে আর একটু বাড়ে বলি 100 কোটি টাকা দেবেন খ্রিস্টান হলি। কারণ এরা চিন্তা করছে আমার মতো মৌলবী একটা খ্রিস্টান বানাইতে পারলে সাথে আরো অনেক মুড়িদান চলবে, 100 কোটি। হ্যাঁ 100 কোটি দিয়েছে আমার ইমান কেনা। তো এরা সবাই মিলে মশওয়ারায় বসছে, দেখি কত দেয় একটা বইলা দেখি আমরা দেয় কিনা দেখি। তো সবাই মিলে সিদ্ধান্ত নিচে নিয়ে আসতে আসা বলে কি যে সারা দুনিয়ায় যা আছে সব দিয়া দেবো, খ্রিস্টান হবে। পাগল ছাগল কথা ইমান বেচুন, তার মানে সপ্তাহে বেচুন। বলে কত বেচবি? বলে আরে গাধা, আমার নবী বলেছেন আমার এই ইমানের কারণে আল্লাহ আমাকে এরকম কমপক্ষে 10টা দুনিয়া দিবেন, তুই 1 দুনিয়া লয়ে এসেছ আমার ইমান কেনার জন্য। বড়দের মাথা খারাপ। এটা তো সাইজ কোয়ালিটি না। আল্লাহু আকবার। জান্নাতের কোয়ালিটি আর দুনিয়ার কোয়ালিটি কি এক? জান্নাতের একটা ইট গোটা দুনিয়ারে 1000 বার বিক্রি করলো জান্নাতের 1 ইটের মূল্য হবে না। আল্লাহ, এরকম করে হায়াতের অনেক দাম। দুনিয়ার কোটি টাকার বেতনে যারা চাকরি করে তাদেরকে মনে হয় অনেক দামি চাকরি করে, তাই না? হ্যাঁ, 1 কোটি টাকা দামের চাকরি, 1 কোটি টাকা দাম মানে বছরে না মাসে 1 কোটি টাকা পায়। বহু খেলোয়াড় আছে সপ্তাহে 1 কোটি টাকা পায়। তাহলে তার চাকরিটা অনেক দামি না? অনেক দামি না? এই চাকরি যদি তোমার এটাই করবা, হ্যাঁ আমি বলি তুমি বলবো তো মুরব্বীরা মনে করবে না, আমার বলে নাই ছোলা বললে বলছে, মাঝে মাঝে তুই বলি তুমি বলি ঘুরে যারা আছে আমার ছোট ভাই একবারে মহাপত করে বলি। মুরব্বীরা আমার বয়ানের শ্রোতা না, তারা বসছেন বরকতের জন্যে। যারা ওস্তাদ তুল্য আছেন তারা, আমি ছাত্র মানুষ, আমি শিখতেছি, ভুল হলে ধরা দেবেন। আমি তাদেরকে বয়ান শোনানোর জন্য বসি নাই, পড়াশোনার জন্য বসি। পোলাবাড়ি যারা আছে এরা শোন, 1 কোটি টাকা মাসে চাকরি যদি অফার দেওয়া হয়, কেউ এখানে আসে নাকি ফেরত দিলে? আমি তো 1 নম্বরে লাগবো না, তাড়াতাড়ি চাকরি আমার দরকার। হ্যাঁ কত দাম? কত মাসে? আরে মাসে? আরে তুমি তোমার হায়াতের দাম জানলা না। 1 কোটি বেতনের চাকরিটা তোমার কাছে অনেক মূল্যবান মনে হলো, অথচ নবী বলেছেন এরে আমার উম্মত তুই খালি একবার সুবহানাল্লাহ পড়, সাথে সাথে আল্লাহ জান্নাতে তোর জন্য একটা গাছ লাগায়। গাছটা 10 হাত হবে, আরো বেশি 20 হাত হবে, আরো বেশি, তাহলে 50 হাত হবে, আরেকটু বড় তাহলে আর কত হবে? 100 হাত। হ্যাঁ আল্লাহু আকবার, আরো চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কেউ যদি দুনিয়া একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায় দেন। নবী বলেন আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, দৌড়াবে 500 বছর দৌড়াবে, তাও গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। এই যে এইবার যারা সুবহানাল্লাহ পড়ছে এগো লাগছে গাছ আরেকটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগাও না, আর লাগাও। দামি হায়াত আমার, তুমি চিন্তা করছো? আমার আর তোমার হায়াতের দামগুলো চিন্তা করছো? বসে বসে চিন্তা করে অন্যরা, হুজুর এত কাজ দিয়ে করুন কি? একজন তো আমার জিজ্ঞাসাই করছে জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, গাছ থেকে কাজে লাগে ছাগলের কথা বলিনি। আরে গাছ বিষয় না, বিষয় হচ্ছে জান্নাতে গাছ লাগছে মানে হচ্ছে জান্নাতে তোমার নামে বুকিং হচ্ছে, বুকিং। ওই গাছ ঢুকানোর জন্য আল্লাহ আমাকে আপনাকে কই ঢুকাবে? জান্নাতে ঢুকাবে। জান্নাতে ঢুকলে খালি গাছ না, এরকম কমপক্ষে 10 দুনিয়া পাওয়া যায়। এই জন্য আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করতে লাগবে, আল্লাহ জান্নাতে কিচ্ছু লাগবে না। তো নিজেকে আবার প্রশ্ন করে আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছু না লাগলে কি জন্য ঢুকবা?
আল্লাহ আপনার নেককার বান্দাদের জুতা ঠিক করবে। নিজে কিন্তু জানে যে জান্নাতে জুতা ঠিক করার কোনো ব্যবস্থা নাই, কারণ খাদেরের অভাব আছে না, তোমার জুতা ঠিক করা লাগবে। হ্যাঁ জানো এটা, চাইলেও কেন বলতেছে? জানি তো, খালি কোন রকম জুতা ঠিক করার জন্য ঢুকাইয়া দেখেন না, নবী তো গোবর জ্বালাইয়া দিছে, ঢুকলেই কমপক্ষে 10 জনিয়া। এই জন্য মসজিদের কালেকশন যখন হয় না, আমার মাঝে মধ্যে আমার সিরিয়াল করে একটু বইলে, তা আমি তো হাদিস শোনাই, মসজিদ কালেকশনের হাদিস একটা, যে ব্যক্তি মসজিদ বানায় দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। বলে হুজুর আমার তো এত তৌফিক নাই, টাকা পয়সা নাই মসজিদ বানানোর। বলি আপনি একটা ইটের টাকা দেন। কত? একটা ইটের টাকা 10 টাকা দেন। 10 টাকা দিলে কি মসজিদ পাবো? আপনার মসজিদ দরকার কি? আপনি দিবেন না, 10 টাকা দিবেন না। দিলাম, তো এই 10 টাকায় আপনার পুঁজি, আপনি টেনশন করেন না, আপনার বাড়ি লাগবে না। বলে তো, বলে আল্লাহর কাছে যাইয়া বলবেন, আল্লাহ আমি তো মসজিদ বানাইতে পারি নাই, বাড়িও তো আমার কপালে নাই, আমি বুঝি, তখন কি চান? বলে আল্লাহ আমার ইচ্ছা আমার ফেরত দিয়া, আমার ইচ্ছা। আরে বলেন না, ঈদ ফেরত দিতে কই পাঠাবেন আল্লাহ? আরে কই পাঠাবেন? আর জান্নাতের সিস্টেম জানেন? জান্নাতের সিস্টেম হলেও আপনাদের এই অঞ্চলে ওইভাবে মাছ ধরে কিনা আমার জানা নাই, খাঁচা বানায়, খাঁচা বানায় পানির মধ্যে রেখে দেয়, গেট দেয়, গেটগুলো কোনোটা কোনোটা এরকম ক্রস থাকে, ধাক্কা দিলে ফাঁক হয়, ঢুকা যায়, ভেতর থেকে ধাক্কা দিলে টাইট হয় আর ফাঁক হয়। জান্নাতের গেটের সিস্টেম মনে হয় এমনই, একবার গুঁতা দিয়ে ঢুকা যায়, বাইর হওয়ার আর কোনো রাস্তা নাই। ওই ইট একটা আনতে কোনো রকম খালি ঢুকো, একবার বাইর হওয়ার আর কোনো রাস্তা নাই। ওই ইট দিয়ে কি করবি? বলে জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমাবো, আপনার কোনো সমস্যা, আপনি আমারই কামারে ফেরত। আল্লাহ আকবার। আরে তুমি তোমার হায়াতের দাম বুঝলাম, কই কই ঘুরো, কই কই ঘুরো। এই জন্য নবী বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও, কারণ মৃত্যু চলে আসলে আফসোস করবা হায়াতের। আরে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আখিরাতের জন্য কিছু পুঁজি আমি কেন কামাই করলাম না। ছোট্ট একটা গল্প শোনাই, পুরান কিতাবে আসছে গল্পটা অনেক আপত্তি আসে, আমি জবাব দেব, শুনি শুধু বুঝার জন্য। এক আল্লাহর বান্দা এক পুরাতন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, তো দেখে যে কবরের মধ্যে একটা ছিদ্র, তার মাথায় আসছে কিরে ছিদ্র কেন, শিয়াল টিয়াল ঢুকলো কিনা। তো ছিদ্র দিয়ে ভিতরে তাকায় দেখে এক আল্লাহর বান্দা ভিতরে নামাজ পড়তেছে। সে তো অবাক হয়ে গেছে, কিরে এই লোক এই ভিতরে ঢুকলো কেন। তো যেহেতু নামাজ পড়তেছে জিজ্ঞাসাও করতে পারে না, তো নামাজ সালাম ফিরেছে, জিজ্ঞেস করছে, ও ভাই ভিতরে কেমনি ঢুকলে? সব মরা মানুষ যেমনি ঢুকে আমি এমনি ঢুকছি। তার মানে কি আপনি মরা, আপনি মৃত? হ্যাঁ মৃত। এখন আমি জানি আপনাদের প্রশ্ন আসবে, মৃত মানুষ কি কথা কয়? আচ্ছা এগুলোর জবাব পরে দিচ্ছি, আমি আগে গল্পটা শুনতে থাকি। ওই ব্যক্তি বলে, আরে আপনি মৃত, মৃত মানুষ কি নামাজ পড়ে? আপনি যে নামাজ পড়তেছেন। খবর বলে, ভাই নামাজ আমার বড় প্রিয় আমল ছিল, আমি মসজিদে গেলে শান্তি পেতাম, মসজিদ থেকে বের হইলে অস্থির হয়ে যেতাম, কখন আবার মসজিদে ফেরত যাব। আর সবসময় বলতাম, আল্লাহ আমি মৃত্যুর পর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না মালিক, আমি শুধু চাই আমার একটু নামাজ পড়ার সুযোগ করে দিয়ে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। পথিক জিজ্ঞেস করে, ভাই আপনি এই জায়গায় কয় বছর থেকে নামাজ পড়তেছেন? তো কবর বলে 400 বছর। এই যে আপনারা যেমন সুবহানাল্লাহ পড়েছেন, ওই পথিক অবাক হয়ে জোরে চিল্লায় কয় সুবহানাল্লাহ। এইবার কবরওয়ালা বলে, ভাই আমার ওই 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও, আর তোমার ওই একটা সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও। হিসাব মিলল?
আরে এই 400 বছর নামাজের মধ্যে কত লক্ষ কোটিবার সুবহানাল্লাহ পড়ছে, 400 বছরে কত হাজার লাখ রাকাত নামাজ পড়ছে, প্রতি রাকাতে কমপক্ষে 9 বার সুবহানাল্লাহ পড়ছে, রুকুতে 3 বার, 2 সিজদায় 6 বার, কয়বার হলো? অথচ তিনি বলতেছেন ভাই তোমার ওই একটা সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও, আমার সারা জিন্দেগির ওই 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও। মানে কি কাজ? এটা বুঝতে হলে একটা উদাহরণ বুঝতে হবে। পরীক্ষায় যে পরীক্ষা দেয় বাচ্চারা, টাইম নির্দিষ্ট থাকে না লিমিটেড? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা না? এই টাইমের মধ্যে একই নম্বর পাওয়া যায়। টাইম শেষ হয়ে গেলে